হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার একটা ছোট মিনি ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নাবান্নার কিছু ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। বাসায় মেহমান ছিল, তো সকালটা শুরু হয়েছিল পরোটা এবং দুধ চা দিয়ে। তো আমার ননদের হাতের পরোটা একদম ফুলে গিয়েছিল। আমি এরকম পরোটা কোনো সময় বানাতে পারিনি, তো আমি আমার ননদের কাছ থেকে পরোটা বানানোটা শিখে নিয়েছিলাম। তো আমরা সকালের নাস্তায় দুধ চা এবং পরোটা খেয়েছিলাম। তো দুপুরের রান্নাও আমি আমার ননদ দুজন মিলে করেছিলাম। তো আমি ছিলাম তার হেল্পিং হ্যান্ড। আমি সব কিছু একটু এগিয়ে দিয়েছিলাম তার কাছে এবং সাথে সাথে ছিলাম, কিন্তু পুরো রান্নাটাই আমার ননদ করেছে। চলো রান্না করতে করতে আমি গত ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে আসি। আরিয়ানা লিখেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। ফারিন ইসলাম লিখেছে, তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপু। হামজা বেগম লিখেছে, তোমার ব্লগগুলো অনেক সুন্দর, আরও দেখতে চাই, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। সীমান্ত লিখেছে, তোমার ননদের রান্নার হাতটা দেখতে চাই। আজকের ব্লগের সব রান্নাই আমার ননদ করবে, তো তুমি একটু কষ্ট করে আমার ননদের হাতটা দেখে নিও। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের সবার কমেন্ট পড়তে পড়তে এদিকে আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছিল। গরুর মাংস রান্না করার পরে আমরা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না বসাতে আমাদের একটু দেরি হয়েছিল, তো আমরা খুবই তাড়াহুড়োর ভিতরে রান্না করেছি। এদিকে আমরা রোস্টের মাংস ভেজে নিচ্ছিলাম, তো খুবই সাবধানে ভেজে নিয়েছি, কারণ আমি যখনই রোস্টের মাংস বা কোনো কিছু ভাজতে যাই তো আমার গায়ে তেল ছিটবেই। তোমরা আবার কেউ আমার কাছে রোস্টের রেসিপি চেয়েও না, কারণ আমরা খুবই তাড়াহুড়োর ভিতরে রান্না করেছি, ওই রকমের ফুল ডিটেলস ভিডিও করা হয়নি। রোস্ট রান্না করার পরে আমরা পোলাও বসিয়ে দিয়েছিলাম। আমি যখনই পোলাও রান্না করি তো আমার পোলাও কখনোই একদম ঝরঝরা পারফেক্ট হয় না। কোনো সময় একটু পানি বেশি হবে, আবার কোনো সময় পানি কম হবে। তো আজকে আমি ননদের কাছ থেকে একদম পারফেক্ট ঝরঝরা পোলাও রান্না করা শিখে নিয়েছি। আমার ননদ মাশাআল্লাহ অনেক ভালো রান্না করে, তো আমি অনেক রান্নাই শিখেছি তার কাছ থেকে এই কয়দিনে। সবাই যদি আমরা মিলেমিশে কাজ করি হাতে হাতে, তাহলে কিন্তু কাজ খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে হয়ে যায়। আমরা একটু রান্না দেরি করেই বসিয়েছিলাম, কিন্তু হাতে হাতে কাজ করার কারণে রান্না ঠিক টাইমই হয়েছিল। তো এই ছিল আজকের কিছু রান্নাবান্নার ভিডিও। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।